দল গঠন ঘিরে আবারও ধীরে চলনীতি ইস্টবেঙ্গলের। গত কিছু মরশুমের তুলনায় এবার বেশ খানিকটা ভালো অবস্থায় রয়েছে লাল হলুদ বাহিনী। দলের উন্নতিতে খুশি ক্লাব কর্তারাও। কিছুদিন আগে ক্লাবের অন্দরে বৈঠকের পর কর্তাদের কথায় পরিষ্কার হয়েছে তা। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন কিছু খেলোয়াড় সইয়ের জন্য ক্রাউড ফান্ডিংয়ের টাকা ইমামি কর্তাদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তারা। এর জন্য ইনভেস্টর কর্তাদের সাথে এক টেবিলে বসার জন্য আহ্বানও জানানো হয়েছিল। ঠিক ছিল, অনুমতি পেলে জানুয়ারির শুরুতেই বৈঠকে বসার কথা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। তবে দল গঠনে বেশি তাড়াহুড়ো করতে রাজি নন ইমামি কর্তারা, বরং ধীরে সুস্থে এগোনোর কথা বলা হয়েছে ক্লাবকে। সবকিছু দেখে শুনে তারপর খেলোয়াড় সই হবে বলে জানানো হয় ইনভেস্টর কর্তাদের তরফ থেকে। তবে প্রশ্ন হচ্ছে, কতটা সময় নিতে চাইছেন তারা? জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় সই করানোর জন্য সময় 1 মাস। এই 1 মাসের মধ্যে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সই করাতে পারবে অন্য কোনো ক্লাবগুলো। তাই এই সময়ের মধ্যে দল তৈরি সম্পূর্ণ না হলে ফের দল না পাওয়া খেলোয়াড়দের মধ্যে থেকেই কাউকে নিতে হবে। তাহলে এবার কি ফের সেই পুরনো ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে ইস্টবেঙ্গলে? এই উত্তরের খোঁজেই সবাই। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।